বাইতুল মুকাররমে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2700 টাকার বিনিময়ে জায়েজ হতে পারে, শুধু বাইতুল মুকাররম নয়, বাংলাদেশের খন্ড খন্ড 1 ইঞ্চি জায়গাও বাকি থাকবে না, ঈদে মিলাদুন নবীর আওয়াজ চলবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর। কিন্তু আপনারা সাক্ষী, আমি সাক্ষী, যত আঘাত আসছে ফিলিস্তিনের মুসলমানরা জীবন বাজি রেখে ওই মসজিদে আকসা দিকে নামাজ আদায় করেছে। কথা বলেন, মসজিদে আকসা দিকে নামাজ আদায় করে প্রমাণ করেছে, নামাজের ভিতরে লাথি মেরেছে, আবার ঘুরে সাজদায় পড়ে গেছে। নামাজের ভিতরে লাথি মারার পরেও নামাজ ছাড়ে নাই, দৌড়ে পড়ছে 2-3 পল্টি দিয়ে আবার ওই জায়গার মধ্যে সাজদারত অবস্থায়। নামাজের ভিতরে গুলি করা হয়েছে, তারপরও ফিলিস্তিনের মুসলমান ছাড়ে নাই। ওই ফিলিস্তিনের দিকে তাকায়া আমরা সুন্নি মুসলমান এটাও বলতে পারি, আমাদের কলিজাতে আঘাত করা হোক, আমাদের শরীরে আঘাত করা হোক, কিন্তু আমাদের অন্তর থেকে কখনো নবীর প্রেম, আউলিয়া কেরামের প্রেম কখনো মুছে ফেলতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বোনের কাছে গিয়েছিল, ফাতেমার কাছে, যে বোন তুমি মুসলমান হইছো, কথাটা কি সঠিক? বলে হ্যাঁ। তুমি কালিমা ছেড়ে দাও। আঘাত করতে 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 একবারে মাটির সাথে ফেলে দিয়েছে, মারা যাবে অবস্থা। ডেকে বলা হয়েছিল এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। হযরত ওমরের বোন ডেকে বলেছিল, ভাই কালিমা এটা ছাড়ার জিনিস না, কারণ কালিমা এটা রক্তের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলছিল যে একটা ট্যাবলেট খাইলে যেমন গোটা শরীরে ছড়িয়ে যায়, একটা গ্যাস্ট্রিকের বড়ি খান, নাপা খান, যে কোনো ওষুধ খান, 2 ঘন্টা পরে যদি আপনাকে বলা হয় যে পুরো বড়িটা আবার আস্তা বের করো, সম্ভব না? অসম্ভব। হ্যাঁ, বলবে যে এটা কি হইছে, গোটা শরীরের মধ্যে মিশে গেছে, গোটা রক্তের সাথে মিশে গেছে। হযরত ওমরের বোন ডেকে বলেছিল, ভাই আমার কালিমাটা তুমি হাত কাটবা, কালিমা খুঁজে পাইবা না, আমার পা কাটবা, কালিমা খুঁজে পাইবা না, আমার পুরা দেহ অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করবা, কালিমা পাইবা না, অর্থাৎ আমার প্রত্যেক রক্তের কণিকা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনির আওয়াজ বের হতে থাকবে। হযরত ওমরের বোন থেকে এটাই আমাদের শিক্ষা হলো, নারে রিসালাত আমাদের রন্ধ্রে রন্ধ্রে। কথা বলেন, নারে রিসালাতের ধ্বনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে, রক্তের কণিকায় কণিকায়। এই রক্তের কণিকা থেকে আমার হাত পা যদিও কাটে, আমার মাথা ফাটে, আমার সব দেহের খণ্ড বিখণ্ড হয়ে যায়, তারপর আমার 1 ফোঁটা রক্ত থেকেও নারে রিসালাতের স্লোগান বের হবে। কথা বলেন, আমি স্লোগানটা দিই, দেখি আওয়াজটা কেমন হয়। নারে রিসালাত। মাশাআল্লাহ, একবারই সব। আমি তো ভাবছিলাম 2-3 বার কয়ে জোরে আওয়াজ করতে হবে না। আলহামদুলিল্লাহ, নিয়ামতপুর যে নিয়ামত পেয়ে ভরপুর, আসলে নিয়ামতপুরে নিয়ামত আছে। আলহামদুলিল্লাহ পড়েন, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর মাহফিল এবছর প্রথম যখন ইসলামিক ফাউন্ডেশন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হলো, তখন ঈদ শব্দটা বাদ দিয়ে শুধু মিলাদুন নবী দেওয়া হলো। প্রতিবাদের ঠেলায় এরপরে এটা ঈদ সংযুক্ত করে বাইতুল মুকাররমে পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন মাহফিল হয়েছে। যে সকল বক্তারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করত, ওই সকল বক্তারা গিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলে ওয়াজ করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। ফেসবুকে প্রশ্ন করা হইল, 2700 টাকা দেয়, 3000 টাকা দেয়, 300 টাকা ভ্যাট কাটে, আর 2700 টাকা পাওয়া যায়। 2700 টাকা পাইলে ঈদে মিলাদুন নবী জায়েজ, আর 2700 টাকা না পাইলে ঈদে মিলাদুন নবী বেদাত। আর আমরা সুন্নিরা বলি আমরা মিলাদুন নবী নিজের টাকা দিয়ে করি। কথা বলেন না? আমরা জশ্নে জুলুস করেছি, আপনারা এখান থেকে পিকআপ নিয়ে গিয়েছেন, বিভিন্ন জায়গায় করেছেন, নিজের টাকা খরচ করে। আপনাদের প্রতি জনপ্রতি 200, 400, 500 টাকা করে দেওয়া হয়েছে, এমন কোন রেকর্ড আছে? বরংস বলা হয়েছে যে আমরা 200, 400, 500 টাকা খরচ হলে আমরা দিব, তারপর নবীর প্রেমের স্লোগান চলবে। বাইতুল মুকাররমে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2700 টাকার বিনিময়ে জায়েজ হতে পারে,
শুধু বাইতুল মুকাররম নয়, বাংলাদেশের খন্ড খন্ড 1 ইঞ্চি জায়গাও বাকি থাকবে না, ঈদ মিলাদুন নবীর আওয়াজ চলবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, সকল ঈদের সারা ঈদ, সৃষ্টিকুলের বড় ঈদ। মাশাআল্লাহ, নবীর আগমন আর আমাদের আগমন এক। কথা বলেন এক। কেন? নবীজির শুরুতে বাশারি দেখতে পুরো মানুষের মতো, পুরো মানুষের মতো, কিন্তু নবীজি হাকিকতে হচ্ছে নূরে খোদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য আমাদের নাত সুন্দরভাবে ফরাজি কেন্দ্রের হুজুর কেবল লিখেছেন, নবী যে নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী, কাফেররা কয়। এই আওয়াজটুকু, মেসেজটুকু সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন নূরের নবীর আগমন, আমাদের আগমনের পার্থক্য হলো নবীজি এসেছেন আল্লাহর নির্ধারিত রাসূল হয়ে, আমরা এসেছি আল্লাহর নির্ধারিত বান্দা হয়ে। যিনি রাসূল তিনি নবী এবং রাসূল, আর যিনি নবী তিনি শুধু নবী, রাসূল নন। আল্লাহকে সারা জাহান আমি বানিয়েছি, আমার পরে যার অবস্থান তিনি হলো নবীজি। আল্লাহর পরে যার জায়গা তিনি হচ্ছেন নবীজি। কিন্তু দুঃখজনক হলো নারে তাকবীরের পরে সোজা দ্বীন ইসলামে চলে যায়, সোজা দ্বীন ইসলামে চলে যায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলি, ধর্ম আগে না নবী আগে? নবী আগে। বুঝে থাকলে বলেন, নবী আগে না ধর্ম আগে? নবী আগে। এখন নারে তাকবীরের পরে ধর্মের স্লোগান হবে না নবীর স্লোগান হবে? এখন নবীর স্লোগান বাদ দিয়ে ধর্মের স্লোগান দেওয়া হয়, তাহলে বোঝা যায় এই ধর্ম আমার নবীর না, নিজের বানানো তাদের ধর্ম। কথা বলেন না ঠিক কি না? যদি নিজের বানানো ধর্ম না হয় তাহলে নবী বাদ দিয়ে ধর্ম কেন আগে? নবী বাদ দিয়ে ধর্ম কেন আগে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামিক ফিলোসোফার ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে উজ্জ্বল একজন ইসলামী দার্শনিক হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। যিনি বলেছেন নামাজে 2টা হালতে নবীরে সালাম দিবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী যে বলবা, 2টা হালতে সালাম দিবা। এক নাম্বার হলো সালামটা দিবা যে তুমি নবীজিকে দেখে দেখে সালাম দিতেছো, অর্থাৎ নবীজি তোমার কাছে হাজির, তুমি নবীকে দেখে দেখে সালাম দিতেছো নামাজে। সুবহানাল্লাহ পড়বেন না? যদি হালতটা তোমার না দেখো তাহলে এটা মনে করবা যে নবী তোমাকে দেখতেছেন, এই মনে করে নবীরে সালাম দিবা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কই নবী আপনি হলেন সাক্ষ্যদাতা, আপনি সাক্ষী। এখন প্রশ্ন হলো, নবী কি 63 বছর জিন্দেগীর জন্য সাক্ষী না কিয়ামত পর্যন্ত সাক্ষী? হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর নবী বলতেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। সারা পৃথিবীতে আল্লাহ একদল ফেরেশতা বানিয়েছেন যাদের কাজ হইল শুধুমাত্র জমিনে ঘোরাঘুরি করা, ঘুরে ঘুরে দেখবে যে কে নবীজির উপরে দরুদ শরীফ পড়তেছে, কে নবীজিকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ, আস্তে না জোরে। আমরা যে দুরূদ শরীফ পড়তেছি, আমরা তো মনে করতেছি বাজারে বসছি, কিন্তু মদিনাওয়ালার কাছে খবর আছে না নাই? আছে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম।
নবীজি আমার ডেকে বলে, রে উম্মত, সারা পৃথিবীর জমিনে যেই জায়গায় আমার উপরে দরুদ সালাম পড়ো না কেন, ওই ফেরেশতারা ঘুরে ঘুরে সালাতু সালাম গুলো সংগ্রহ করে আমি নবীজির রহমতের ভান্ডার নবীজির কাছে এসে তোমার নাম এবং তোমার বাবার নাম সহ প্রকাশ করে। সালাতু সালাম গো আমার দরুদ সালাম আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও, মাশাআল্লাহ, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো, ওরে মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে গায়ে মাখি গো ইয়া রাসূলুল্লাহ, ওরে মদিনা শরীফের মাটি, ওরে আমার চোখে মুখে গায়ে মাখি গো, ওরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র আমার নবীর রওয়া যায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, একটু আওয়াজ করে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? এখন আপনারা বলেন নবী 63 বছর জিন্দেগীর জন্য সাক্ষী না সারা কিয়ামত পর্যন্ত সাক্ষী? যারা বলে আমার নবী মরে গেছে তাদের কথা হলো নবী মরে পচে গলে একবারে রওজার সাথে মিশে গেছে, আর আমাদের আকীদা হলো রে মায়ার নবী মরে নাই, কারণ আবু দাউদ শরীফের হাদিস নবী বলেন কেউ যদি আমার কাছে এসে সালাম দেয় কুনতু সামাহু, আমি নিজে নবী তার সালামের আওয়াজ শুনতে পাই। রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ সাক্ষী বানাইলেন। হে নিয়ামতপুরের জ্ঞানী গুণী বাবারা গভীর মনোযোগ, সামনে যদি কেউ না থাকে তাকে সাক্ষী মানবেন নি আপনি? কথা বলেন না কেন? কেউ যদি মারামারি হয় তাহলে আমি যদি বলি ওই লোকটা সাক্ষী, বলে সামনে তো ছিল না, সাক্ষী হবে কেমনে? ঠিক কি না? এখন নবীজি আমার যদি মদিনায় একেবারে নিঃশেষ হয়ে থাকে সাক্ষী হবে কিভাবে? এটা জবাব আমরা তাদের কাছে যাই যারা নবীকে মরার নবী বলে। কথা বলেন ঠিক কি না? আমাদের আকীদা হলো রে মায়ার নবীজি কিয়ামত পর্যন্ত সশরীরে ওই মদিনা শরীফের মধ্যে সশরীরে জিন্দা। সুবহান। সারা পৃথিবীর জমিনে শাহেদ শব্দের অর্থ হলো উপস্থিত হয়ে দেখা। ভারতের প্রখ্যাত আলিমী দ্বীন আল্লামা রাগিব ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন শাহেদ অর্থ উপস্থিত হয়ে দেখা। আমার নবীজি উম্মতের আমলনামা উপস্থিত হয়ে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয় আপনি সাক্ষ্যদাতা নবী। বলে কেমনে সাক্ষ্য হয়? আমি প্রায় সময় ওয়াজটা করি বাবা নবীর মহব্বত বোঝানোর জন্য। ভারতের একজন যিনি ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বছর ওনার কাছে ভালো কোনো তাবারুকের ব্যবস্থা নাই। চিন্তার মধ্যে পড়ে গেলেন মায়ার নবীর খাতিরে আমি অল্প তাবারুকের ব্যবস্থা করব, না জানি আমার মনটা কেমন কেমন করে। ঘরে গিয়া কই বিবি কি ব্যবস্থা আছে একটু বলো, কি তাবারুক করব? বিবি ডাক দিয়া কই ঘরের মধ্যে সোনা বুট আছে আর কিছু নাই। রমজান মাসে যেটা আমরা খাই, এই বিবিকে ডাক দেয়া কো বিবির সোনা বুট দিয়ে আয়োজনটা করো, আমি মিলাদের মাহফিলের আয়োজন করতেছি। মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করা হলো, আলোচনা হলো, মিলাদ মাহফিল হইল, তবারক দিলেন।
কিন্তু গভীর রজনী হয়ে গেল, ঘুমের ঘরে চলে গেছেন। শাহ আব্দুর রহিম দেখলো রহমাতুল্লাহি আলাইহি, হঠাৎ করে রে ওই ঘুমের ভিতরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আয়েশা দিদার দিয়ে দিয়েছে। শাহ আব্দুর রহিম দেখলো রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে নবীকে ডাক দিয়া বলি, আর আপনি মাদানী জীবনে পদার্পণ করবেন। আল্লাহ কয় আমি যখন আদেশ করব আপনি যাবেন। আদেশ দিলেন, নবীর শেষ 10 বছর কাটাবে। 10 বছর গিয়া ওই কুয়ার পানির ব্যবস্থা হলো মসজিদে কুবা এবং মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। এই মসজিদে নববী প্রতিষ্ঠা করার পরে এখন ওই কাফের জানা তাদের মাথা গরম হয়ে গেছে যে কালিমার দাওয়াত দেয় আমাদের এতগুলো খোদা থাকতে তাকে শেষ করে ফেলা হবে। রহমাতুল লিল আলামিনকে শেষ করার জন্য রোমান সৈন্য 40,000 রওনা দিছে। এখন 35,000 আসতেছে আগে, পরে আর 5,000 পাঠাইছে আগে। 5,000 আইসা তাবুকের মধ্যে অবস্থান করতেছে। এমন সময় দুইজন লোক আইসা আমার নবীরে ডাক দিয়া কও, ইয়া রাসূলুল্লাহ আপনাকে শেষ করার জন্য 5,000 রোমান সৈন্য আরো আছে 35,000, মোট 40,000 আসতেছে আপনাকে শেষ করার জন্য। নবী আপনি ব্যবস্থা গ্রহণ করেন। আমার নবী কই তোমরা কি মুসলমান? বলে না আমরা মুসলমান না, আমরা হলাম খ্রিস্টান। খ্রিস্টান হইতে পারি গো নবী, কিন্তু আপনার চেহারা আনোয়ার দেখে বুঝতে পেরেছি আপনি হলেন রহমাতুল লিল আলামিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা আশেক, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আয় আশেক পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, মারহাবা। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, ওরে নূরের নবী মায়ার নবী দেখবো নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আশেক পাইলে নিরালাই গো নবী। আওয়াজটা ভালো, তবে আর একটু ভালো হইতে পারে। আমি যখন কলকাতাতে গিয়েছিলাম এই গজলটা গাইতেছি, সবাই তো সাইরিস হাও হইতে পারে না, নাও কোন রকম মিলায়। কিন্তু পরে দেখলাম আস্তে আস্তে গাওয়া শুরু করছি, এখন খালি আওয়াজ বাড়তেছে। সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমের গান যেখানে গাইবেন দেখবেন একবার না পারলেও আশেক গুনগুনায় হইল ঠোঁটটা মিলাই, ঠিক কিনা বলেন না? বাদুগর শাহী মসজিদ ময়দানে দেখলাম বাবাজিরা, আলোচনা করলাম, আলোচনার ফাঁকে বললাম বাবাজিরা রে কত গজল আসে এবং যায়, কত গজল আবার বিলীন হয়ে যায়, কিন্তু নবীর প্রেমিকদের গজল বিলীন হয় না, ঠিক কিনা বলেন না? এই পাইলে নিরালাই গজলটা বাবা এখনো বিলীন হয় নাই, এখনো আশিকের অন্তরে অন্তরে। কাজী নজরুল ইসলামের গজলগুলা এখনো অন্তরে অন্তরে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ কি, যে গজল লিখেছেন যা কিছু করবেন নবীর মহব্বত দিয়ে লিখতে হবে। আমার আব্বা হুজুর একটা কিতাব লিখেছেন দুরূদ শরীফের উপরে। বাবাজিরা এত এত দুরূদ শরীফের ভিতরে কোন টাকার কামানোর চিন্তা করে না। আমি নিজে এটার ভূমিকার মধ্যে অনেক কাজ করেছি। আমার কিতাবটাতে আমি 3-4 বার এটাকে কাজ করেছি। এই কাজের পরে যেটা দেখলাম, আমার আব্বা হুজুর আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ দিয়া 29টা দুরূদ শরীফ সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি বিশ্বাস করে দেখলাম রে, নবীর পক্ষে যদি টাকার চিন্তা না করে কোনো কিছু করা হয়, এটার স্থায়িত্ব বাড়ে। কাজী নজরুল ইসলাম যে গজলগুলো লিখছে টাকার জন্য না, এই জন্য এই গজলগুলা কিয়ামত পর্যন্ত এই ময়দানে জমিনে থাকবে, ঠিক কিনা বলেন না? এই জন্য একটু জবানটা খুলে আমার সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আয় আশেক পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমো খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আয় আশেক পাইলে নিরালাই গো নবী, ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পান উম্মতের সবই, ঠিক কিনা বলেন?
ওরে রহমতে আলম গনবী ওরে দেখতে পানুম মতের ছবি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী ওরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী বাবাজিরা আপনারা বুকে হাত দিয়ে বলেন এই গজলটা ভালো লাগে না মন্দ লাগে কারণ এই গজলটার ভিতরে বাবা নবীর দিদারের তামান্না আছে কথা বলেন ঠিক কি না নবীর দিদারের তামান্না নিয়ে গজলটা লিখছেন যিনি এই জন্য বাবাজিরা গজলটা আছে কাজী নজরুল ইসলামও চিন্তা করে দেখলেন রে কেউ বলে নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে নিজের আমল নিয়ে টেনশনে থাকবে আস্তে গেলে নাউজুবিল্লাহ কয়জনে মিল্লা কইছেন জোরে চোরে পড়েন নাউজুবিল্লাহ মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে আল্লাহ মিজান বানাইছে নবীর কারণে কথা বল না মিজান বানাইছে নবীর কারণে হাসর সাজাইছে নবীর শান বোঝানোর জন্য ঠিক কি না কিন্তু আজকে কই নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে আরে বাবা নবী চিনার জন্য বড় বড় ডিগ্রি ওয়ালা হইতে হয় না নবী চিনার জন্য একজন কামেল মুর্শিদ লাগে ঠিক কি না বলেন না একজন নবীর প্রেমিকের ছোঁয়া পাওয়া লাগে কাজী নজরুল ইসলাম হয়তোবা কোন আল্লাহ ওয়ালার সাথে আল্লাহ নবী ওয়ালার সাথে সম্পর্ক হয়েছিল এইজন্য চিন্তা করে দেখছে আমার নবী শুধু দুনিয়ার নবী না দুনিয়ার জন্য প্রিয় না আমার নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এজন্য তিনি লিখছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ আল্লাহ আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঝড় নেমেছে দোসর সাহারা রে সাগর আকাশ আয় রে সাগর আল্লাহ তুমি কবুল করো দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে দেখ আমেনা মায়ের দুলে শিশু ইসলাম কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস আল্লাহ তুমি কবুল করো আয় রে সাগর আকাশ বাতাস আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস মাশাআল্লাহ আল্লাহ জবানগুলো কবুল করো এবার একসাথে বলি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
আয় রে সাগর আকাশ বাতাস দিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি একটু ডান হাতটা উঁচু করে তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? কাজী নজরুল ইসলামের মাজার শরীফ আছে না নাই? ধরমপুর কল্লা শহীদ রহমাতুল্লাহ মাজার আছে না নাই? সুতুরার কুতুবুল ইরশাদের মাজার শরীফ আছে না নাই? আরে খারারার সৈয়দদের রহমাতুল্লাহ মাজার শরীফ আছে না নাই? এখন যারা বলে মাজার নাই, মাজারের দরকার নাই, এরে আব্বাজিরা মাজার ওয়ালারা এই দেশে ইসলাম কায়েম করেছে। আওয়াজ জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিন থেকে মাজার ওয়ালার ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকে যারা মাজার ভাঙ্গার কথা বলেন, তাদের উত্তর শরীরে এবং তাদের পূর্ব শরীরে কারো কোনো মাজার নাই। কথা বলেন ঠিক কিনা? এজিদের মাজার আসেনি, কথা কোন আসেনি? আবু লাহাবের মাজার আসেনি, আবু জেহেলের মাজার আসেনি, ফেরাউনের মাজার আসেনি, সাদ্দাতের মাজার আসেনি, নমরুদের মাজার আসেনি। আরে বাবাজিরা, তারা তো নবীর পক্ষে না, নবীর পক্ষে আছে যারা মাজার আছে তাদের। কথা বলেন ঠিক না বেটি? শাহজালাল ইমিনের দিকে তাকায় দেখো, খাজা গরিবের দিকে তাকায় দেখো, শাহপুরানের দিকে তাকায় দেখো, কারণ তারা সবাই ছিল নবীর পক্ষের মুসলমান। ঠিক কিনা বলেন? ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? প্রধান অতিথি আসলে আমার ওয়াজ এমনি শেষ, ঠিক আছে না? কারণ আমার পরে যেহেতু হুজুর আছেন, হুজুর আসলে আমি কি শেষ। সেই জন্য হুজুর আসবে, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। কারণ আমি হুজুরকে নিয়ে প্রশংসা করি। সকলের ভিতরে ছাড় নাই, ছাড় দিতে রাজি নয়, কিন্তু অনেক আলেমরা ছাড় দিতে রাজি। আমি যখন হুজুরের বাসায় যাইতাম ছাত্র জীবনে, আমি যখন ওনার বাসায় যাইতাম, ওনার খানকা, যে খানকাতে যাইতাম, হুজুর সবাইকে রেখে আমাকে বলতো, জুবায়ের তুমি নামাজের ইমামতি করবা। এটা মহব্বত। কথা বলেন ঠিক কি না? এটা কি মহব্বত? মহব্বত আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট লাগতেছে? আর অল্প কিছু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে সবাই আসতেছে নবীকে শেষ করে দেওয়ার জন্য। মনে আছে নি আপনাদের? কয় হাজার আসছিল প্রথমে? 5000। আরো আছে বাকি কত? আর 2 জন লোক আসছে। মনে আছে নি আপনাদের? আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শেষ করে দেওয়ার জন্য আসছে, তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। এখন আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা নেই, যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তো আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। তাহলে প্রস্তুতি নেওয়ার জন্য একজন লোক তো আগে যাইতে হবে। এখন কে আসো আগে? কে যাইবা ওই 5000 লোকের কাছে, সৈন্যের কাছে গিয়ে খবরটা আনার জন্য? সকল সাহাবীরা উত্তর দেওয়ার আগে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী ডাক দিয়া করে, হে আলী, তোমার কি ভয় নাই? কই, ইয়া রাসূলুল্লাহ, ভয় থাকবে কেন? যদি আপনি আমার চাচাতো ভাই, আমি আপনার চাচাতো ভাই, কিন্তু যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন নবীর কদমে জীবন কোরবান করে দিয়েছি। কেউ যদি নাও যায় আমি আলী যাব। যদি তোমাকে মেরে ফেলে আমি কিন্তু মরার জন্যই যাব, কারণ মরলেই তো শহীদ। আর জোরে কোন আল্লাহু আকবার। ওরে বাধা আসবে রে, ঈদে মিলাদ নবীর জশ্নে জুলুসে বাধা আসবে, পিছপা হওয়া যাবে না। নবীর স্লোগান এই দেহে আছে যতদিন প্রাণ, নবীর স্লোগান চলবে ততদিন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব ওই তাবুকের কাছে। সকল সাহাবীরা কয়, আপনি একা যাবেন? বলে, আমি একাই যাব, শুধুমাত্র আমার যে গোলাম আছে তাকে নিয়ে যাব। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা গোলাম কিনে রওনা দিয়া তাবুকের কাছে পৌঁছলেন। তাবুকের কাছে পৌঁছার পরে অন্য কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না কইরা সেনা প্রধান যে আছে তারা ডাক দিয়া কয়, এই তোমাদের মধ্যে সেনা প্রধান কি?
ডাক দেখো তুমি কে কো, এত কথা বলার সময় নেই, তোদের চামচাদের সাথে কথা বলার সময় নেই, প্রধান যে আছে তারে ডাক। আল্লাহ, সাহস কম না বেশি? অনেক বেশি, সাহস কম না বেশি? অনেক। ডাক দিয়া কয়, এ কে আছো? কো আছে, আসছি আমি সেনা প্রধান। কো কে তুমি? কমার পরিচয় জানার দরকার নাই, তোমরা নাকি মদিনা শরীফকে, মদিনার নবীকে ধ্বংস করার জন্য আসছো। এ সেনা প্রধান জেনে রাখো, মদিনার বুকের যে কয়টা সাহাবী আছে এক একটা বুলেট, সুবহানাল্লাহ বলেন, জীবন যাবে কিন্তু নবীর সম্মান ছাড়বে না, ঠিক কিনা বলেন না? হযরতে আলী ডাক দিয়া কইরে, সেনা প্রধান মদিনা যাওয়ার আগে চিন্তা কইরা যাইবা, মদিনা যাওয়ার আগে চিন্তা করে যাইবা মদিনা থেকে ফিরতে পারবা কিনা। ডাক দিয়ে কো, তোমাদের সৈন্য সংখ্যা কত? ডাক দিয়ে কো, সৈন্যের চিন্তা করবা না, সাহাবীর চিন্তা করবা না, যেখানে আছে বদরের ময়দানে 1000, ওইখানে 313 জন নবীর সৈনিক। আল্লাহু আকবার।